মা আস্তে ধরো মা, পরে ব্যথা পাইবা। দেখেন আমার মেয়ে আমার দেখে কি পরিমাণ দৌড়টা দিছে, দেখেন ওর উসিলাই হয়তো আল্লাহ তাআলা আমাকে এখনো বাঁচায় রাখছে। একটা পুরুষ মানুষের আসল সুখ কোথায় জানেন? তারা সুখ কোথায় পায়? তারা আসলে সুখ পায় হচ্ছে গিয়ে পরিবারের সদস্যদের ছোট ছোট কিছু স্বপ্ন, কিছু চাহিদা, কিছু ইচ্ছা পূরণ করতে পারলেই পুরুষ মানুষ খুশি। কি ভাই, এটাই বাস্তব। পুরুষ মানুষ এর চাইতে বেশি কিছু চায় না জীবনে। যদি আমার কথাই শেয়ার করি, যেমন ধরেন গত বেশ কিছুদিন আগে আমার মেয়েটা অনেক দিন যাবৎ, প্রায় 2-3 মাস যাবৎ বলতেছে, বাবা তোমার গাড়িতে উঠবো, আমাকে একটু গাড়িতে চড়াইবা। তো মোটামুটি আমার মেয়ের বয়স 3.5 বছর প্লাস, 4 বছরের কাছাকাছি, মোটামুটি অনেক কিছুই বুঝে এখন। তো আসলে চাকরি করি, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি প্রাইভেট কার চালাই। তো ব্যাপার হচ্ছে ইচ্ছে হলেই গাড়িতে উঠাইতে পারি না। অনেক সময় খালি গাড়ি নিয়ে এদিক সেদিক যাওয়া পরে চাইলেই উঠাইতে পারি, কিন্তু পারি না। কেন জানেন? কারণ আমার গাড়িতে জিপিএস লাগানো, প্লাস হচ্ছে ক্যামেরা লাগানো। আমি যে উঠাবো, আমি যে ডান থেকে বামে যাব, সব কিছু আমার স্যারে বৈশা মোবাইলে দেখতে পারে। তাছাড়া এইগুলো করার ইচ্ছাও নাই। তো এখন ব্যাপার হচ্ছে গিয়া, কষ্টের বিষয় হলো আজকে নিজের একটা ভুলের কারণে আপনারা হয়তো বা আমাকে দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালাইতেছি, আমি অনেক ভালো, উপরে দেখলে কেউ বলবে না আমি অসুস্থ। আসলে আমার বাস্তবতা কত কঠিন শুধু আমি জানি। তো আজকে কষ্ট লাগে, মাঝে মাঝে চিন্তা হয় আজকে যদি এই ভুলটা না করতাম, সত্যি কথা ভাই কনফিডেন্সলি বলতে পারি আমার নিজেরও একটা গাড়ি থাকতো। কারণ আমি অনেক পরিশ্রমী ছেলে ছিলাম, নিজের বলতে নাই। আমি খুব অভাবের ঘরে জন্ম নিয়েছি, আমি অভাব কী জিনিস খুব ভালোভাবে জানি। তো জীবনে পরিশ্রম করার মতো আল্লাহ ধৈর্য শক্তি দিয়েছিল, ইচ্ছা শক্তি দিয়েছিল, কিন্তু পারি নাই। নিজের একটা ভুলে আমার পুরা দেহটারে শেষ করে লাইছি। এমন একটা রোগে আক্রান্ত হয়েছি, ডাক্তার তো বলেই দিছে সারা জীবন কম বেশি কষ্ট করতে হবে। যাই হোক, নিজে কিনতে পারি নাই, অনেক কষ্ট করে চাকরি বাকরি করে জীবন চালাচ্ছি। সবাই দোয়া করবেন। একটা পুরুষ মানুষের সুখ ভাই এটাই, যে পরিবারের ছোট্ট ছোট্ট কিছু চাওয়া ইচ্ছা এগুলা পূরণ করা। তো দেখেন আমি কিন্তু পারি না গাড়িতে উঠাইতে। মেয়েটা অনেকদিন ধরে বলতেছে, আজকে একটা সুযোগ হয়েছে। সেই সুযোগটি হলো স্যারকে অফিসে নামায় দেওয়ার পর আমি এখন স্যারের বাসার ডিউটি করার জন্য স্যারের বাসার দিকে যাব। তো যেই রাস্তা দিয়ে যাব ঠিক সেই রাস্তায় পড়ছে হসপিটালটি। তো আমার বউ কিন্তু আমার বাচ্চা নিয়ে ওয়েট করতেছে, আমি ফোন দিয়ে বলছি ওয়েট করো। তো আজকে যেহেতু সুযোগ পাইছি, আজকে মেয়েটাকে একটু গাড়িতে উঠাবো, সে অনেক আনন্দ পাবে, আর মেয়ে আনন্দ পেলেই আমি আনন্দ পাবো, এটাই সত্য ভাই। তো আলহামদুলিল্লাহ, তো মোটামুটি আমি এখন যাওয়ার পথে মেয়েটাকে উঠাবো, নিয়ে যাব। যাওয়ার পথে আসলে তাদেরকে নামাই দিয়ে আমি আবার হাউসে ঢুকে যাব। তারপরে তারা হয়তো রিক্সাতে চলে যাবে কাছাকাছি, ওখান থেকে খুব বেশি দূরে না আমার হাউস থেকে, 50 টাকা ভাড়া। তো যাই হোক, মেয়েকে উঠাবো শীঘ্রই, এই যে আমি চলে আসছি প্রায়। তো সবাই আসলে আমার কথাগুলো যারা শুনছেন, ভিডিওটা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো বাস্তবতা আসলে কার কখন কি হয়ে যা বলা যায় না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই যে মেয়েকে উঠাবো, আপনারা আমার মেয়েকেও দেখতে পারবেন, তো দেখতেই থাকেন। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু আমি আমার আরিফাকে উঠাইতে পারছি গাড়িতে। তো আসলে ফিলিংসটা বুঝাইতে পারবো না, অনেক ভালো লাগতেছে। মেয়েটা আবদার করছিল যে বাবা তোমার গাড়িতে উঠবো, ঘুরবো। তো আমি কিন্তু ফাইনালি মনে করেন মেয়েকে উঠাইতে পারছি। তো এই যে দেখেন আমার বুড়িটা, এই যে বুড়িটা, এই যে বুড়ি বুড়ি, তুমি কী করো মা? মজা পাচ্ছ? হ্যাঁ, বাবার গাড়িতে উঠছ? খুশি? হ্যাঁ, খুশি তো? সত্যি খুশি? হ্যাঁ, ভালো লাগতেছে? সামনে দেখো মা, সামনে দেখো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এতেই অনেক খুশি। শুক্রিয়া, এর চাইতে আর বেশি কি লাগে? আবদার পূরণ করতে পারলেই, ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতে পারলেই অনেক আনন্দ পাই পুরুষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।